নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ পটলের দারুণ সুস্বাদু একটা রেসিপি। নিরামিষ পটলের রেসিপিটা করার জন্য এখানে আমি 8টা পটল নিয়েছি। আর পটলগুলো কিন্তু বেশ একটু লম্বা সাইজের পটল নিয়েছি। এবারে পটলগুলোকে আমি ভালো করে ছুলে নেব। যতটা সবুজ অংশ বাদ দেওয়া যায় আমি সেভাবেই পটলটাকে ছুলে নেব। দেখুন আমার এখানে পটলগুলো ছোলা হয়ে গেছে। এবারে দুধারটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে পটলটাকে আমি দুভাগ করে কেটে নেব। পটলটাকে একটু বড় সাইজ করে আমি কেটে নেব। এই পটলের রেসিপিটা কিন্তু ভাত কিংবা রুটি সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। আমি একইভাবে সব পটলগুলোকে কেটে নেব। দেখুন আমার সব পটলগুলো কাটা হয়ে গেছে। এবারে এখানে নিয়েছি আমি 4 চামচ মতন পোস্ত। পোস্তটাকে আমি প্রথমে মিক্সিতে শুকনো গুঁড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব দুধটা দিয়ে এর মধ্যে যে দুধের সরটা আছে সেই সরটাকেও আমি দিয়ে দেব। 3 চামচ মতন দুধ দিয়ে আমি পোস্তটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এবারে রান্না করার জন্য বসিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতন রিফাইন তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। দিয়ে দিলাম ফোড়নে দিলাম তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে ফোড়নটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি আর এলাচ। দিয়ে এবার দিয়ে দিলাম পটলগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে জলটাকে বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি। দিয়ে পটলগুলোকে একটু আমি প্রথমে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সামান্য একটু নুন। আর এই রান্নাটায় কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না। এবার নুনটা দিয়ে পটলটাকে একটু ঢেকে দেবো যাতে পটলটা একটু নরম হয়ে যায়। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখুন পটলটা হালকা নরম হয়ে এসছে। এবারে আমি পটলটাকে ভালো করে ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, মোটামুটি একটু লাল লাল করে আমি পটলটাকে দেখুন ভেজে নিয়েছি। পটলটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেবো আমি 1 চামচ আদা আর লঙ্কা বাটা। আদা আর লঙ্কা বাটাটা দিয়ে এবার পটলের সাথে আমি ভালো করে আদাটাকেও ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিলাম যে আমি পোস্তটা বেটেছিলাম সেই পোস্তটাকে দিয়ে দিলাম। দিয়ে পটলের সাথে বেশ ভালো করে আবারও আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দুধ পটলের রেসিপি। এবার কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আবারও আমি পরিমাণ মতন নুনটা দিয়ে আরও 2 মিনিট মতন কষিয়ে নেব। 2 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আমি মিক্সার ধোয়া একটু জলটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব 2-3 মিনিট মতন। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখুন পটলটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং সুন্দরভাবে তেলটাও ছেড়ে এসছে। অনেকটা পটলও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি ঢাকা দিয়ে রান্না করছি সেই জন্য পটলটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে আমি পটলটাকে ফুটতে দেব। পটলটা ফুটতে দেওয়ার আগে দিয়ে দিলাম আমি 2টো চেরা লঙ্কা, একটা কাঁচা আর একটা পাকা।
লঙ্কাটা দিয়ে আমি রান্না হতে দেব প্রায় 2-3 মিনিট মতন। 2-3 মিনিট রান্না করার পর দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে। এবারে দিয়ে দেবো আমি সামান্য একটু চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দেব একটু কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই দুধ পটলের রেসিপি। কেমন লাগলো আমার আজকের দুধ পটলের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।